হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত বা দুশ্চিন্তায় থাকা, হতাশ করা এটি সমস্যার সমাধানের পথ হতে পারে না, কখনোই না। আমরা অনেক মানুষ কোনো সমস্যায় পড়লে হতাশায় পড়ে যাই, দুশ্চিন্তা করি। এটা সমস্যা সমাধানের পথ না, এটা সমস্যা সমাধানের পথ হতে পারে না। হতাশা, দুশ্চিন্তা সমস্যার সমাধানের পথ হতে পারে না, কখনোই হয় না। এটা করে আমরা অনেক সময় নষ্ট করি, অনেক সময় নষ্ট করি। এটা কখনো আমাদের সমস্যার সমাধান করে দিতে পারে না। এক জায়গায় একটা সন্ন্যাসী ছিল। সন্ন্যাসীটা একটা কুড়ি করে থাকতো। দুপুর পর্যন্ত সে কুড়ি করে থাকতো। দুপুরের পরে বের হয়ে মানুষের মাঝে আসতো, মানুষের কথা শুনতো, মানুষদেরকে উপদেশ দিত। সমস্যার কথা বললে মানুষদেরকে সে উপদেশ দিত। কিছু কিছু মানুষ আছে, তাদের সমস্যার সমাধানের পথ পেয়েও বা সমস্যার সমাধানের উপদেশ পেয়েও বারবার তার কাছে আসতো সমস্যা সমাধানের জন্য। সন্ন্যাসী বিরক্ত হয়ে গেল, অনেক বিরক্ত বোধ করলো। বিরক্ত বোধ হয়ে সে চিন্তা করলো যে কিভাবে কি করা যায়। তাদেরকে আমি বারবার সমাধান দিচ্ছি, তারা আমার কাছে সমস্যা নিয়ে আসতেছে, আমি তাদেরকে সমস্যা সমাধানের পথ খুঁজে দিচ্ছি, সমস্যা সমাধানের পথ বের করে দিচ্ছি, তারপরেও তারা একই সমস্যা নিয়ে বারবার আমার কাছে আসতেছে। কি করা যায়? তো পরদিন আবার বিকেলে বের হলো। যে মানুষগুলো তার কাছে বারবার আসে তাদেরকে এক জায়গায় ডাকলো। ডাকার পরে একটা কৌতুক বলল। কৌতুক বলার পরে সে মানুষগুলো অনেক হাসলো। কৌতুকটা শুনে সেই মানুষগুলো অনেক হাসাহাসি করলো। দ্বিতীয় দিন সেম ঘটনা, মানুষগুলোকে ডাকলো, একই কৌতুক সেদিনও বলল। আগের দিন যে কৌতুক বলেছিল সেই কৌতুকটা পরদিনে বলল। পরদিন ওই মানুষগুলো শোনার পর সেদিনও কিছু হাসলো। তৃতীয় দিন সেই মানুষগুলোকে আবার ডাকলো, আবার ডেকে একই কৌতুক বলল। প্রথম দিন দ্বিতীয় দিন যে কৌতুকটা বলেছিল, তৃতীয় দিন সেই কৌতুকটা আবার বলল। সেদিন কোনো মানুষ হাসলো না, না হাসিয়ে চুপ থাকলো, হাসলো না। তখন সন্ন্যাসীটা মানুষদের কাছে বলল যে তোমরা একই সমস্যা নিয়ে বারবার আমার কাছে আসো কেন? আমি তোমাদেরকে একটি কৌতুক 3 দিন শোনালাম। প্রথম দিন হাসলা, দ্বিতীয় দিন একটু হাসলা, তৃতীয় দিন কোনো হাসাহাসি করলা না। তোমরা একটা সমস্যা নিয়ে তোমরা প্রতিদিন আমার কাছে আসো কেন? আমি তো তোমাদেরকে সমস্যার সমাধানের পথ বের করে দিয়েছি। তাহলে একই সমস্যা তোমরা বারবার আমার কাছে উপস্থাপন করে কেন? একটা কৌতুক 3 দিন শোনার পরে তোমরা কোনো প্রতিক্রিয়া দেখালেন আমার কাছে। তাহলে একটা সমস্যা বারবার নিয়ে আসতেছে তোমরা, তাহলে এটা কি জন্য আসো আমার কাছে? সমাধানের জন্য? লোকগুলো চুপচাপ বসে রইল। লোকগুলো চলে গেল। সন্ন্যাসীটা যে পথ দেখিয়েছিল সমস্যা সমাধানের জন্য, সে পথে হাঁটলো। পথে হেঁটে তাদের সমস্যা সমাধান হয়ে গেল। এর জন্য কোনো সমস্যা হলে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে, বারবার সেটা নিয়ে ভেবে চিন্তে সময় নষ্ট না করে সমাধানের পথ খুঁজে বের করা, সেটা নিয়ে কাজ করা। তাহলে সমস্যার সমাধান হবেই, সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হবেই। আমার একটা সমস্যা হয়েছে, সেটা নিয়ে আমি হতাশ করব, অনেক চিন্তা করব, চিন্তা করে সময় নষ্ট করব। শুধু এটা সময় নষ্ট করা, আর কিছু না। আমার সমস্যা হয়েছে, আমি হতাশ না করে, হতাশায় না পড়ে সেটা সমাধানের পথ খুঁজে বের করি। সমস্যার সমাধানের পথ পেলে আমি সেটা নিয়ে কাজ করি, সেদিকে আগাই, সেদিকে হাঁটি। তাহলে আমার সমস্যার সমাধান হবেই, আমার সময় নষ্ট হবে না, আমার সময় নষ্ট হবে না। এর জন্য আমি আবারও বলি, হতাশাগ্রস্ত হয়ে থাকা, হতাশ করা, এটা শুধুমাত্র সময় অপচয়। হতাশা কোনো সমস্যার সমাধান হতে পারে না, কখনোই না। ধন্যবাদ সবাইকে।